কত শখ ছিল, বিয়ে করব, সংসার করব, একটা সুন্দর সংসার হবে আমার। কিন্তু পোড়া কপাল আমার, সংসার হওয়ার আগেই আমার জলে ডুবে মরতে হলো। ইস, আমার কত সুন্দর রূপ এইভাবেই বৃথা গেল। সবাই কত সুখে সংসার করে খাচ্ছে, আমার সংসার আর করা হলো না। না, এখানে বসে থেকে আয়না দেখি আর কি লাভ হবে, বরং যাই একটু গ্রামে গ্রামে ঘুরে আসি। বাবা দেখো, মা কিন্তু আমায় সব সময় বকে, তুমি মাকে কিছু বলো না কেন? শুনেছো তোমার মেয়ের কথা? আমি নাকি তাকে সবসময়ই বকি। যখন কথা শুনিস না তখনই তো তোকে বকি, নাকি রে? ভাত না খেলেও বকে, কথা না শুনলেও বকে। তুমি মাকে আচ্ছা করে বকে দাও তো বাবা। নেবে গো আয়না, চকচকে সব আয়না, সুন্দর সুন্দর আয়না, হরেক রঙের আয়না। ও মেয়ে, নেবে নাকি গো আয়না? না গো বুড়িমা, আয়নার বড্ড দাম, অত পয়সা নেই আমার কাছে। কে বলেছে বড্ড দাম? মাত্র 5 পয়সা করে গো আমার এই আয়না। এ কোনো সাধারণ আয়না না গো। এই আয়না তুমি দেখলে তোমাকে পরীর মতন সুন্দর দেখাবে। নেবে নাকি গো আয়না? কি বলছো গো? মাত্র 5 পয়সা করে এত সুন্দর সুন্দর আয়না দিচ্ছ? দাও দেখি, দাও আমাকেও একটা ভালো দেখে আয়না দাও। দাঁড়াও, আমি তোমার পয়সা নিয়ে আসছি। এইবার শুধু তুই এই আয়নার দিকে তাকালেই খেল খতম। এই নাও গো বুড়িমা 5 পয়সা। দাও, আমার আয়নাখানা দাও দেখি। এই নাও গো তোমার আয়না, একবার আয়নার দিকে নিজের মুখখানা দেখো। ও মা, কত সুন্দর আয়না, এত কম দাম! ইস, কি সুন্দর লাগছে আমায়। এ এ কি? এ আমি কোথায় এসেছি? কিভাবে এলাম আমি? আমাকে বাইরে বের করো, বের করো আমায় বাইরে। কে কোথায় আছো? কেউ শুনবে না রে, তোর কথা কেউ শুনবে না, আর কেউ তোকে দেখতেও পারবে না কখনো। এইবার এইবার আমি তোর রূপ ধারণ করব, আর এরপর থেকে আমি সুখে সংসার করে খাবো। কে তুমি? আর হ্যাঁ, কি চাও তুমি? আমায় এই আয়না থেকে বের করো। কেন বন্দি করেছো আমায়? আমি কে? আমি হলাম শাকচুন্নি। আমার কতদিনের শখ বিয়ে করে সংসার করে খাবো, কিন্তু সে তো আর হয়ে ওঠেনি। শাকচুন্নি হওয়ার পরেও সংসার করার স্বাদ জাগে মনে। তাই আমি তোকে এই জাদু আয়নায় বন্দি করে এবার নিজে তোর রূপ ধরে তোরই সংসার করব। তোর স্বামী, মেয়ে আমাকেই তুই ভাববে। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা, ও মা, আমার দেখে তুমি কি লুকালে গো? দেখি, দেখাও না। কই, কিছুই লুকাইনি তো, তুই ভুল দেখেছিস। এ কি মা, তুমি এইভাবে নাকে কথা বলছো কেন? কেমন শোনাচ্ছে, ভয় ভয় লাগছে তো। এই যা, এখনই তো ধরা পড়ে যেতাম। না না, আমায় ওই মিতালির কণ্ঠে কথা বলতে হবে। কি গো মা, কি হলো? কি ভাবছো তুমি? কিছু নয় রে, কিছু নয়। ওই এমনি তোর সাথে মজা করছিলাম।
সারাদিন পাড়ায় না বেরিয়ে কাজেও তো সাহায্য করতে পারিস নাকি? এই আবার শুরু হলো তোমার। আমি ঘরে যাচ্ছি, আমায় আগে খেতে দাও। কোত্থেকে এলি রে তুই নবাবজাদি? তুই আমায় হুকুম করছিস? আমি ঘরে যাচ্ছি, আমায় আগে খেতে দাও? কাজ করার বেলায় তো পারিস না, শুধু গিলতেই পারিস। মা, তুমি আমায় এভাবে কেন বলছো গো? আগে তো তুমি আমায় এভাবে কখনো বলনি। নে কান্না জুড়েছে। আগে বলিনি তো কি হয়েছে, এখন বলছি। এখন থেকে কাজ না করলে মুখে একটা দানাও জুটবে না, এই বলে দিলাম। আজ বাবা আসুক না, সব বলে দেব বাবাকে। দেখো, দাঁড়া না, বাবা এলে সব বলে দেব। তোকে আমি ভয় পাই নাকি রে? হ্যাঁ, কখন যে নিতাই আসবে। আরে এই আয়নাটার কথা তো আমি একদম ভুলেই গিয়েছিলাম। এই এই আয়নাখানা এখন আমি কি করি, কোথায় রাখি? যদি কেউ দেখে ফেলে? হ্যাঁ, আমি বরং এই আয়নাটা রান্নাঘরে লুকিয়ে রাখি, তাই বরং ভালো হবে। যাই। মা ঝিলিক, কই রে মা? বাবা, ও বাবা, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি রে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? আরে আর বলো না, তোমার মেয়ের যত সব ন্যাকা কান্না। জানো বাবা, আজ মা আমায় অনেক বকেছে। আমি কিচ্ছু করিনি, তবু আমায় খুব বকেছে। মা আমায় কি বলেছে জানো? বলেছে আমি যদি কাজ না করি আমায় নাকি খাবার খেতে দেবে না। সে কি কথা মিতালি, তুমি ঝিলিককে এভাবে কেন বলেছো? ওর কি কাজ করার বয়স হয়েছে? আমি রেগে বলেছি গো। মা হয়ে কেউ মেয়েকে না খাইয়ে রাখে বলো? সেই তো, আর কাঁদিস না মা, শুনলি তো তোর মা কি বলছে। আচ্ছা, সে না হয় অনেক হলো, এখন বসো দেখি, আমি খাবার নিয়ে আসছি। ও বাবা রে বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, ভালোই হলো, কেউ টের পায়নি। বাচ্চা মেয়েটা বড্ড জ্বালায়। কি আর করার, সংসার যেহেতু করছি সেহেতু সব দিকে তো সামলাতে হবে, তাই না? বাপরে, এই বউয়ের রূপ ধরে থাকতে একদম দম বন্ধ হয়ে আসছিল। ভালো করে বউয়ের বেশ ধরে থাকতে হবে, যাতে কেউ টের না পায়। গিন্নি, আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসি, তুমি বরং বাকি কাজগুলো সেরে রেখো। ঠিক আছে, সে নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি চট করে সব কাজ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি জানি, মিতালির কথাগুলো কেমন যেন অন্যরকম লাগছে। দূর, ও আবার মনেরই ভুল। না, কাজগুলো করে ফেলি চট করে। আগে উঠোন ঝাড় দিই, তারপরে থালা বাসন মেজে নেব। এ কি, মা তো এত তাড়াতাড়ি কখনো কাজ করেনি। মনে হলো চোখের সামনে কোনো জাদু দেখলাম। মা, ও মা। কি হলো কি? হ্যাঁ, এইভাবে চেঁচাচ্ছিস কেন? শোন বাপু, এখনো রান্না হয়নি, খাওয়ার জন্য একদম বায়না করবি না। সারা দিন শুধু খাই খাই করিস। আরে না না মা, খাওয়ার জন্য তোমায় ডাকিনি। বলছিলাম তুমি এত তাড়াতাড়ি কি করে কাজগুলো করলে শুনি? তুমি কি কোনো জাদু জানো? মানে কি কি বলছিস এসব? আমি দেখলাম তো তুমি কত তাড়াতাড়ি কাজ করলে। এক নিমেষেই তোমার ঝাড় দেওয়া, বাসন মাজা কি করে হয়ে গেল গো? এই যা, এই মেয়ে তো আবার দেখেনি
নিয়েছে। এইবার যদি এ কথা ওর বাপকে বলে দেয় তাহলে তো আমায় সন্দেহ করবে। না 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 না, কিছু একটা বাহানা দিতেই হবে। ও মা, কি গো, কিছু বলছো না যে? না রে মা, আমি তো স্বাভাবিকভাবেই কাজ করলাম। নিশ্চয়ই তোর কোথাও ভুল হচ্ছে। ঘুম থেকে উঠে কিছু উল্টোপাল্টা দেখে নিয়েছিস হয়তো। না গো মা, আমি সত্যি বলছি। বললাম না, হয়তো কিছু ভুল দেখেছিস। যা দেখি, এখন আমায় কাজ করতে দে। কি জানি বাপু, হতেও পারে, কিন্তু আমার যে আর তোর সইছে না। এই মাছ দেখে কতক্ষণ আর না খেয়ে থাকা যায়? আমি বরং এইভাবে কাঁচাই খেয়ে নি। কি স্বাদ এই কাঁচা ইলিশের। যদি এই বউয়ের বেশ ধরে সংসার না করতে আসতাম তাহলে কি আর আমি এইভাবে মাছ খেতে পারতাম? ভালোই হয়েছে, ওই মিতালিকে আমার জাদুর আয়নায় বন্দি করে রেখেছি। এখন সব আমি খাবো, সব। বাবা, ও বাবা, বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা, বাবা। আরে আরে মা, কি করছিস? পড়ে যাবি তো। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? বাবা, সর্বনাশ হয়েছে। ও যে আমার মা নয় গো। সে কি কথা বলছিস? নাকি দে আমায় ভালোভাবে বল দেখি। আমি তোমার সাথে বেরিয়ে এলাম না খেলতে যাব বলে, কিন্তু আমি ওখানে না গিয়ে মায়ের কাছে যাচ্ছিলাম। রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখি মা কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে আর কি অদ্ভুত ভাবে হাসছে জানো। আমার খুব ভয় লাগছে বাবা। আমি আগেই সন্দেহ করেছিলাম ও মিতালি না, মিতালির বেশ ধরেছে। শোন মা, এ কথা কাউকে বলবি না, আর ওকে বুঝতে দিবি না যে তুই দেখেছিস। দেখাচ্ছি মজা। জয়, কেন এসেছিস আমার কাছে? বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। আমায় আপনি সাহায্য করুন। কি হয়েছে বল আমায়, কি সাহায্য চাস আমার থেকে? আমার ঘরে আমার বউয়ের বেশ ধরে যে আছে সে যে আমার বউ নয়। নিশ্চয়ই কোনো অশুভ কিছু আমার বউয়ের বেশ ধরেছে। আমার মেয়ে নিজে চোখে দেখেছে। কি দেখেছিস বাজা তুই? আমায় খুলে বল দেখি। আমি দেখলাম তো মা কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে আর কি জোরে জোরে হাসছে। আমার খুব ভয় লাগছে। নিশ্চিত কোনো শাকচুন্নির কাণ্ড। শাকচুন্নি? ও বাবা, আমার যে খুব ভয় করছে গো। ভয় পেও না, আমি তোমাদেরকে শাকচুন্নিকে তাড়ানোর উপায় করে দিচ্ছি। ইহ, সেই কখন থেকে আমি বসে আছি আর এখনো এদের আসার কোনো নাম গন্ধ নেই। কিন্তু আমি যে সব মাছ খেয়ে নিয়েছি, আর তো এই দুটো মাছই আছে। বাবা, এই সর্ষে দিয়ে এখন কি করবে? এই সাধারণ সর্ষেগুলো দরজার সামনে ছড়িয়ে দেব। যদিও এগুলোর উপরে পা ফেলার পর কিছু করে তাহলে বুঝবো যে এটা সত্যিই শাকচুন্নি। আর এরপর এই পড়া সর্ষে ওর গায়ের উপর ছিটিয়ে দেব। কই গো গিন্নি, ভাত নিয়ে এসো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ গো, আমি এক্ষুনি নিয়ে আসছি, তোমরা বসো। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম, জ্বলে গেল, জ্বলে গেল। ও মা, কি হলো গো তোমার? না না, ওদের বুঝতে দিলে তা হবে না। কিন্তু সর্ষেগুলো এলো কি করে এখানে?
কি হলো, তোমরা কি ভাবছো এভাবে? আগে খেতে তো দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও, খেয়ে নাও। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। তোমার হাতের জবাব নেই, কিন্তু আমাদের পাতে এত ছোট ছোট মাছের টুকরো কেন? আমি তো সব খেয়ে ফেলেছি, এখন আমি কি করি? গিন্নি, আমি এত বড় একটা ইলিশ আনলাম, আর তুমি কি না আমায় এত ছোট টুকরো দিচ্ছ? আমায় আরেক টুকরো দাও দেখি। কিন্তু আর তো মাছ নেই গো, এই দুটোই ছিল, সেগুলোই তোমাদের দিলাম। মানে এত বড় মাছটা তুমি কি করলে শুনি? আর বলো না, রান্নাঘরে মাছগুলো রেখে গিয়েছিলাম কাজ করতে, তো এসে দেখি বেড়াল সব মাছ খেয়ে ফেলেছে। আমি আর কি করব বলো? বিড়াল খেয়েছে নাকি তুই খেয়েছিস, তাও আবার কাঁচা ইলিশ? মানে কি কি বলছো তুমি এসব? কাঁচা ইলিশ আমি কি করে খাবো? আমি কি শাকচুনি নাকি যে কাঁচা মাছ খাবো? তুই মানুষও তো নস। এই নে শাকচুন্নি সর্ষে পোড়া। কথায় আছে, যেদিকে সরিষা ছড়ানো হয় শাকচুন্নি সেই পথ মাড়াই না। ও মা গো, এ কি এত সর্ষে! এই এই কি করছিস তুই? হ্যাঁ, বন্ধ কর বলছি, বন্ধ কর, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। বন্ধ কর শিগগিরি। মিতালি কোথায় বল, না হলে কিন্তু এই নে। বলবো না, বলবো না আমি। আমার কত দিনের শখ জানিস, আমি সংসার করব। বন্ধ কর বলছি, বন্ধ কর। তবে রে, তোকে আজ আগুনে পুড়িয়ে মারবো। ভালোই ভালোই বলছি, মিতালি কোথায় বল। এই নে। ওরে বাবা, বলছি রে, বলছি, মিতালিকে আমি আমার জাদুর আয়নায় বন্দি করে রেখেছি। কোথায় রেখেছিস সে আয়না? এক্ষুনি মিতালিকে মুক্ত কর। মিতালির যদি কিছু হয় তোকে আমি শেষ করে ফেলবো একেবারে। তোদের রান্নাঘরের হাড়ির মধ্যে লুকিয়ে রেখেছি সেই আয়না। আমি আমি আনছি এক্ষুনি, দাঁড়া দাঁড়া। এই যে, এই আয়নার ভেতরেই আমি ওকে বন্দি করে ওর রূপ ধরে সংসার করছিলাম। তবে রে, তোর সংসার করার স্বাদ আমি মিটিয়ে দেব। এখনই ওকে মুক্ত কর। জাদু আয়না, মিতালিকে মুক্ত কর, মুক্ত কর এক্ষুনি। মা, ও মা, তুমি এসেছো? আমার বড্ড ভয় লাগছিল মা। দেখো, এই শাকচুন্নি তোমার রূপ ধরেছিল মা। আমি জানি, এই শয়তান শাকচুন্নি বৃদ্ধার বেশ ধরে আয়না বিক্রি করতে এসেছিল। যেই আমি আয়নাটা নিলাম, অমনি আমায় আয়না বন্দি করলো আর আমার রূপ নিয়ে নিল। তোর কত বড় সাহস! তবে রে, আজ তোকে আমি শেষ করে ফেলবো। এই নে। ওরে বাবা রে, এবার আমায় ছেড়ে দে রে। আমি আর কখনো এই মুখো হব না। আমার সংসার করার স্বাদ মিটে গেছে রে। আমায় ছেড়ে দে। আমি তো মিতালিকে মুক্ত করেছি, আমি আমার কথা রেখেছি। এবার আমায় ছেড়ে দে। আমায় সর্ষে ছেটানো বন্ধ কর তোরা। ঠিক আছে, তুই তোর কথা রেখেছিস, তাই আমি তোকে এবারের মতো ছেড়ে দিচ্ছি। কিন্তু আর কখনো যদি এই গ্রামে তোকে দেখি, তবে কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। দেখবি না, দেখবি না, আর হব না এই মুখো। ও তোমার কোনো ক্ষতি করেনি তো আবার? না না, বরং ভালোই আদর যত্নে রেখেছিল। শাকচুন্নি হলেও বউ হিসেবে খারাপ না। তাহলে করো না, ওই শাকচুন্নির সাথে সংসার করো। গিন্নি, রাগ করছো কেন? আমি তো এমনি বললাম। তুমি ছাড়া কি আর আমার চলে বলো?